প্রখর রোদে ধান ক্ষেতের মাঝে ধান মাড়াই করছেন তৃতীয় লিঙ্গের কালো হিজড়া। আবার সেই ধান রোদে শুকাচ্ছেন অন্য হিজড়ারা। ধান ছাড়াও বর্গাকৃত 10 বিঘা জমিতে মিষ্টি কুমড়া, পাট শাক, ধুন্দুল, মরিচ, বাদাম, ডাঁটা শাক, টমেটো সহ বিভিন্ন সবজি চাষ করছেন কালো হিজড়া ও তার দল। জমি থেকে সেসব সবজি তুলতেও ব্যস্ত সময় পার করছেন তারা। মানুষের কাছ থেকে চাঁদা তোলা ছেড়ে এভাবেই কৃষিতে স্বাবলম্বী হয়েছেন গাজীপুরের 30 হিজড়া। এবার চাষ করছে ধান, আর ধানের পাশাপাশি গুড়া ফসল, সবজি, পেঁয়াজ, তারপরে রসুন, কম বেশি করে সবকিছু আবাদ করছে। শুরুতে 10 বিঘা জমি বর্গা নিয়ে কৃষিকাজ শুরু করেন গাজীপুর কোনাবাড়ি বাইমাইল এলাকার তৃতীয় লিঙ্গের কালু। পরবর্তীতে তার মতো আরো 29 জন তৃতীয় লিঙ্গের সদস্যকে সঙ্গে নিয়ে জমিতে নানা রকমের ফসল ফলিয়ে নিজেদের ভাগ্য বদলের চেষ্টা করছেন তিনি। তবে সরকারিভাবে যদি তাদের সাহায্য সহযোগিতা করা হয় তাহলে কৃষিকাজ করে ভালো থাকতে পারবে বলে আশাবাদী তারা। আমাদের যে একটি বাড়ি একটি খামার যেন আমাদের সরকার কইরা দিলে আমাদের একটু সুবিধা হয়। আমরা যে কাজটা করি তার পাশাপাশি হয়তো বিকেল টাইমে একটু বাসায় থাকি, ওই টাইমে হয়তো আমরা শাকসবজি, হাঁস মুরগি এগুলো পালতে পারতাম, কিন্তু আমাদের তো ওরকম একটা সামর্থ্য নেই। ওরকম সামর্থ্য থাকতো, সরকার থেকে যদি আমাদের সহযোগিতা করতো তাহলে হয়তো হইতো। কালু হিজড়া ও তার দলের কঠোর পরিশ্রমে 5 বছর আগে যেখানে ছিল ইটের ভাটা সেখানেই ফলছে সোনার ফসল, ধান সহ অন্যান্য শাকসবজি। হাত পেতে খাওয়ার চেয়ে নিজে কর্ম করে খাওয়া অনেক আনন্দের বলে জানান তারা। এরই মধ্যে হিজড়াদের কৃষিকাজে আরো উদ্বুদ্ধ করতে গাজীপুরে 2 দিন ব্যাপী কৃষিকাজে স্বাবলম্বী হওয়ার উপায় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি বিষয়ে জানলাম, শিখলাম। নিজের তো কিছু নাই, তারপরে তো করতে হবে, নিজের চলার লাগবে। চলতে গেলে এখন কি করার আছে, শিক্ষিত হয়তো কোনো কাজ নেই এখন হিজড়াদের, সব দিক দিয়ে অবহেলিত। কৃষি বিষয়ে জমি জমা করার জন্য যা যা প্রয়োজন তা শেখাইলো, বীজ দিল, এই বীজ বপন করে দেখি কতদূর আগাইতে পারি। সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের সদস্যরা পেশা হিসেবে কৃষিকে বেছে নিয়েছেন, এটি একটি ভালো উদ্যোগ। তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বদা তাদের সহযোগিতায় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম খান। আমরা চিন্তা করতেছি যে এদেরকে বীজ এবং সারটা যদি আমরা সরকারের প্রণোদনার কর্মসূচির আওতায় সহায়তা দেওয়া যায়, হয়তো একটু হলেও তাদের এটা সহজ হবে উৎপাদনে। আর পাশাপাশি তাদেরকে কিছু কারিগরি জ্ঞান বা উৎসাহ দেওয়ার জন্যই মূলত আজকে ট্রেনিং এর আয়োজন আর কি, যে কৃষিতে তাদের উৎসাহ। এবং আমি সরজমিনে গেছি যে তারা কিন্তু বাড়িতে দেখলাম যে একটা গরু, মুরগি, হাঁস এগুলো কিন্তু করছে। তো মূলত তাদেরকে উন্নয়নের অংশীদার হিসাবে এই সমাজের একটা মূল ধারায় যাতে আমরা ফিরে আনতে পারি, রাস্তাঘাটে হাত পাতা বা ভিক্ষাবৃত্তি থেকে একটু হলেও যাতে আমাদের কিছু একটা পেশাভিত্তিক যাতে কিছু করে, এই উদ্দেশ্যে কিন্তু আজকে আমরা নিজেদেরকে উৎসাহিত করার জন্য এই ধরনের একটা আয়োজন করা।